আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় জুমাতুল বিদা পালনে মসজিদে প্রবাসীদের ঢল, আগামীকাল ঈদ উল ফিতর। প্রবাসে আয়ে চাঙা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। এক মাস সিয়াম সাধনার পর আজ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালনের মধ্য দিয়ে মালয়েশিয়ায় বসবাসরত 1.5 মিলিয়ন বাংলাদেশি প্রবাসীরা মাহের রমজানকে বিদায় জানালেন। এ উপলক্ষে কুয়ালালামপুরের জাতীয় মসজিদ নেগারা, মসজিদ জামেক, মসজিদ ইন্ডিয়া, কোতারায় বাংলা মসজিদ, তৃতীয় অংশা বাংলা মসজিদে প্রবাসীদের উপচে পড়া ভিড় ছিল। মালয়েশিয়া ও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বেশিরভাগ সময় সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করা হয়ে থাকলেও এবার বাংলাদেশের সাথে আগামীকাল ঈদ উল ফিতর উদযাপন করবে। মালয়েশিয়ার আগামা ইসলাম বা ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে কুয়ালালামপুর উপত্যজায় সকল মসজিদে খতিবদের নির্দেশনা দিয়েছে শনিবার সকাল 8:30টায় একযোগে ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হবে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করতে অল্প সময়ের জন্য পেয়াংয়ের জামেক আস শাকিরিন মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায় করলাম এবং আলহামদুলিল্লাহ আমি মুসল্লি এবং স্থানীয় বাসিন্দাদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করি। তিনি আরও বলেন, আল্লাহ আমাদের মঙ্গল করুন, ক্ষমা ও করুণায় পূর্ণ এই রমজান মাসের শেষেও আমরা যেন আশীর্বাদ প্রাপ্ত থাকি এবং আমাদের সকল কাজ যেন কবুল হয় এবং প্রতিটি ভুল যেন ক্ষমা করেন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ঈদকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের প্রবাহ বেড়েছে। পরিবার পরিজনদের বাড়তি খরচ মেটাতে বেশি করে টাকা পাঠানোর ফলে চলতি মাসের প্রথম 2 সপ্তাহেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স এসেছে। এতে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 16 মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $34.22 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল নির্ধারিত BPM6 পদ্ধতিতে হিসাব করলে এই রিজার্ভ $29.52 বিলিয়ন। এক বছর আগে অর্থাৎ গত বছরের মার্চে দেশের মোট রিজার্ভ ছিল $25.44 বিলিয়ন আর BPM6 হিসেবে ছিল $20.30 বিলিয়ন। সেই হিসেবে এক বছর রিজার্ভ বেড়েছে প্রায় $9 বিলিয়ন। তবে মোট রিজার্ভের পুরোটা ব্যবহারযোগ্য নয়। স্বল্পমেয়াদী দায় এবং অন্যান্য বাধ্যবাধকতা বাদ দিলে যে নিট বা প্রকৃত রিজার্ভ থাকে সেটি অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণভাবে ব্যবহারযোগ্য রিজার্ভ হিসাব করে, যেখানে IMF এর SDR, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাব এবং আকুর বিলের মতো কিছু খাত বাদ দেওয়া হয়, যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না।